হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যদি তুমি ক্লাস 12-এ এবছর সেমিস্টার 3 এক্সাম দিচ্ছ, যারা ভিডিও দেখছো তার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিও তোমরা জানতে পারবে কিভাবে এই 2 মাসে ম্যাথমেটিক্স পড়াশোনা করলে তুমি নিজের ড্রিম স্কোর মানে 90% বা তার বেশি মার্কস গেট করতে পারবে। এবং কি যারা এখনো পর্যন্ত ম্যাথমেটিক্স ভালোভাবে শুরু করোনি কিংবা তার সঙ্গে সঙ্গে ম্যাথমেটিক্স নিয়ে ভয় আছে, তারা সেই ভিডিওটা তুমি যদি কন্টিনিউ দেখতে থাকো, সেই ভয়ও কাটবে, তার সঙ্গে সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমাদের সেখানে অ্যাটলিস্ট 60% প্লাস, যারা এখন কোনো সিলেবাস শুরুই করেনি ভালো করে, বাট এখানে 60% প্লাসও কিন্তু স্কোর করতে পারবে। তাহলে ভিডিও কিন্তু স্কিপ করে কিন্তু দেখো না, স্টেপ বাই স্টেপ দেখবে। আমি প্রপার ডিটেলস আমি আলোচনা করেছি ভিডিওর সঙ্গে, এবং ভিডিওটা কিন্তু ইন ডিটেলস এখানে আলোচনা করেছে। এবং তোমাদের এই স্টেপ বাই স্টেপ যদি ফলো করে থাকো, তাহলে তোমার ম্যাথমেটিক্সে ভয়ও কাটবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু সেই ড্রিম স্কোরটাও কিন্তু অ্যাচিভ করতে পারবে। চলো তাহলে আজ বেশি দেরি করবো না, শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো, অলরেডি আমরা জানি তোমাদের সেমিস্টার 3 এক্সাম ম্যাথমেটিক্সের যে এক্সামের ডেটটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 19/9/2025। তার মানে কি? তার মানে হচ্ছে সেপ্টেম্বর মাসে 19 তারিখে তোমাদের ম্যাথমেটিক্স এক্সাম হতে চলেছে। তোমাদের সেমিস্টার 3 জেনারেলি 28 সেপ্টেম্বর কিন্তু অলরেডি চালু হয়ে যাবে, যারা যারা এরকম এক্সাম আছে, বাংলা বলো ইংলিশ বলো যেরকম হিসাবে। কিন্তু ম্যাথমেটিক্স যেহেতু এটা প্রপার গাইডলাইন, প্রপার যে স্ট্র্যাটেজি, সেই জন্য আমরা ম্যাথমেটিক্স ডেটটাকে ইউজ করছি। আজকের ডেটে যে ডেটে আমি ভিডিওটা কিন্তু বানাচ্ছি, সেটা হচ্ছে জুলাই মাসে 12 তারিখ। তার মানে হচ্ছে তোমাদের হাতে টোটাল ম্যাক্স টু ম্যাক্স তোমাদের কিন্তু 2 মাসও টাইম নেই। মানে হচ্ছে টোটাল এখন 45 ডেজ আমি যদি ধরে চলি অ্যাজ ইট ইজ, যদি মনে করো আগস্ট মাসটা পুরোটাই এবং তার সঙ্গে সঙ্গে জুলাই মাসটা যদি অর্ধেকটাকে ধরা হয়, এখান থেকে সেপ্টেম্বর তোমার যে হচ্ছে প্রথম যে 7 দিনও পাচ্ছ, সেটাকে যদি আমি ইয়েও করে দিই, ইন কেস ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে 45 ডেজ ইন টাইমস হচ্ছে তুমি কিন্তু এইখানে হাতের মধ্যে তুমি কিন্তু ডেফিনেটলি পাবে। এই 45 ডেজে তুমি কিভাবে পড়াশোনা করবে সেটা ইন্ডিয়াল জানতে পারবে। অলরেডি তোমরা হয়তো এখনো পর্যন্ত যারা যে এই ভিডিওটা দেখতে চলেছো, তাদের ক্ষেত্রে বলি, যদি তোমরা এখনো পর্যন্ত ম্যাথমেটিক্সের সিলেবাসের সম্বন্ধে যদি না জানো, কোন কোন চ্যাপ্টার আছে, কি কি ভ্যালু আছে, সেটাই ভিডিও ডিটেলস পাবো। যদি না জেনে থাকো, তাহলে তুমি কি করতে পারো, ডাইরেক্ট গুগল লিখে সার্চ করতে পারো WBC যে আর্টস সায়েন্স কমার্স ফর ক্লাস 12 সিলেবাস, এখানে সেমিস্টার 3 দিয়ে দেবে এবং সেখান থেকে তুমি চ্যাপ্টারের মার্কস ডিস্ট্রিবিউশন ইভেন কি তোমার ডিটেলস তোমরা কিন্তু সিলেবাসটা কিন্তু পেয়ে যাবে। আমি কিন্তু এই ভিডিওটাকে ইন ডিটেলস সিলেবাসটা নিয়ে আলোচনা করব, কোন কোন চ্যাপ্টারে কোন কোন মার্কস তোমার ডিস্ট্রিবিউশন আছে। দেখো, তোমাদের এইখানে টোটাল ম্যাথমেটিক্স যে সিলেবাসটা হচ্ছে, সে সিলেবাসে দেখতে পাচ্ছি আমাদের টোটাল 4টে ইউনিট আছে। সেটা ইউনিট কি কি স্যার? ইউনিট 1, দেন ইউনিট 2, দেন ইউনিট 3 আর ইউনিট 4। এই 4টে ইউনিটে ইন টোটাল তোমাদের কিন্তু কত মার্কস থাকবে? টোটাল থাকছে 40 মার্কস থাকবে। ঠিক আছে, এই 40 মার্কসের মধ্যে দেখো এখানে ইন্ডিভিজুয়াল দেখতে যাই, রিলেশন ফাংশনের টোটাল হচ্ছে 4, আর হচ্ছে টোটাল এটা হচ্ছে ইনভার্সের মধ্যে, সেখানে তোমাদের 7 মার্কস হচ্ছে। ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে থাকছে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এবং অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ 7 আর প্রবাবিলিটি। এই যে টোটাল ইউনিট আছে, টোটাল টোটাল যদি হয়ে থাকে, এই 4টে ইউনিটের মধ্যে কতগুলো তোমাদের চ্যাপ্টার আছে, সেগুলো যদি ইন ডিটেলস প্রথমে তোমাকে জেনে নিতে হবে। সেই চ্যাপ্টার গুলো কি কি? সেই চ্যাপ্টার গুলোর ক্ষেত্রে চলে আসে, ফার্স্ট যদি চলে আসে আমার যদি এখানে রিলেশন ফাংশন নেওয়া হয়ে থাকে, এই রিলেশন ফাংশনের রিলেশন আর ফাংশন ত্রিকোণমিতি ইনভার্স ফাংশন, তার মানে হচ্ছে এটা স্যার এটা মিলে এটা 3 মার্কস, এটা 4 মার্কস আছে। তাহলে আমাকে জানতে হবে এই 4 মার্কস তোমাদের 7 মার্কস যদি তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে আছে। দ্বিতীয়টা পার্ট হচ্ছে এখানে হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা টোটাল 3টে চ্যাপ্টার আছে। চ্যাপ্টার কি কি? একটা হচ্ছে সিম্পল ম্যাট্রিক্স আছে, তার অপারেশন ম্যাট্রিক্স, যেটা হচ্ছে টাইপস অফ ম্যাট্রিক্স কিভাবে অ্যাপ্লাই করবে। দেন আছে ডিটারমিনেন্ট আছে, সেখানে অ্যাডজয়েন্ট আর ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স সলিউশন অফ সাইমultaneous ইকুয়েশন। এই চ্যাপ্টারটা হাইয়েস্ট ওয়েটেজ আছে, দুটো চ্যাপ্টার এই চ্যাপ্টারটির মধ্যে টোটাল 10 মার্কস আছে। ওকে, দেন এগেন এখানে হচ্ছে ক্যালকুলাস। দেখো, ক্যালকুলাস মানে ডিরেক্টলি ডেরিভেটিভ আর ইয়া ছিল, এই ডেরিভেটিভের মধ্যে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে, যেটা বলা উদ্দেশ্য আমার। ডেরিভেটিভের মধ্যে দেখতে পাচ্ছি কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি আছে, ডিফারেন্সিয়েশন আছে আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে। এই 3টে চ্যাপ্টার কিন্তু ডেরিভেটিভের মধ্যে তোমার দেখতে। তাহলে এই 8 মার্কস তোমাকে বার করতে গেলে তোমাকে 3টে চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে। তার সঙ্গে সঙ্গে
এইখানে আছে কি তোমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ টোটাল 5টা চ্যাপ্টার। 5টা চ্যাপ্টার কি কি? সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, মানে তেমন হচ্ছে অন্তঃকলজের ব্যাখ্যা থাকবে এখানে। দেন হচ্ছে রেট অফ চেঞ্জ, আমি এটাকে ইংলিশেই লিখছি, বাংলায় তোমরা এখানে জানতে পারো। রেট অফ চেঞ্জ হচ্ছে যে হারটা হচ্ছে ট্যানজেন্ট নর্মাল, মানে হচ্ছে স্পর্শক অবিলম্ব, ইনক্রিজিং ডিক্রিজিং বদনিষ্ণু ক্ষয়িষ্ণু, আর ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে চরম মান আর অবম মান। এই যে টোটাল 5টা চ্যাপ্টার হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, মানে সিম্পল একটা পার্ট নয়, এগুলো অনেকগুলো চ্যাপ্টারে কিন্তু ভাগ। সেই চ্যাপ্টার 5টা চ্যাপ্টার কিন্তু ক্যারি করছে তোমার 7 মার্কস ক্যারি করছে। এবং কি এইখানে লাস্ট পার্ট যে প্রবাবিলিটি আছে সেখানে 8 মার্কস ক্যারি করছে। এইখানে প্রবাবিলিটি, র্যান্ডম ভেরিয়েবল এন্ড ইটস ডিস্ট্রিবিউশন আছে। তো এইখানেও দুটো কিন্তু চ্যাপ্টার আছে। তা ম্যাক্স টু ম্যাক্স যদি দেখতে যাও তোমার 4টে পার্টের মধ্যে এখানে টোটাল 15 তোমাদের চ্যাপ্টার আছে, 15 to 16 চ্যাপ্টার ইন্ডিভিজুয়াল ভেব, মানে যেটা হচ্ছে এই চ্যাপ্টার তোমাকে ভাগ করে আমি ডিটেলস তোমাকে যদি বলে থাকি, তাহলে 15 to 16 চ্যাপ্টার আছে। এবার তোমাকে জানতে হবে এই যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই 15 থেকে 16টা চ্যাপ্টার মধ্যে তোমাদের এখনো পর্যন্ত কোন কোন চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, মানে কোন কোন চ্যাপ্টার কতটা মার্কস। এইভাবে তুমি কিন্তু করতে পারো, একটা করতে পারো। আমার বলার উদ্দেশ্য কোন কোন চ্যাপ্টার বলতে, মোস্ট অফ দ্য স্টুডেন্টে যদি দেখা যায় অনেকে শিখতে শুরু করেছে, যদি মনে করো সিম্পল যদি এরকম দেখা যায়, যদি মনে করো তোমার রিলেশন ফাংশনটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটা ধরো মনে করো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তারপর হয়তো ডেরিভেটিভ তুমি এখন হয়তো শুরু করেছো, বা কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটিও তোমার কমপ্লিট হয়ে গেছে, ডেরিভেটিভ শুরু করেছো, এখনো পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ শুরু করেছো, বা কিংবা হতে পারে প্রবাবিলিটি, বা কারোর সবারই পুরো চ্যাপ্টারই কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তোমাকে প্রথমে মার্ক করে নিতে হবে কোন চ্যাপ্টারে কত মার্কস, কতটা পার্সেন্টেজ কমপ্লিট হয়েছে। তো মনে করো যদি তোমার সিম্পলি যদি ফার্স্ট পার্ট যদি কমপ্লিট হয়ে থাকে ইউনিট 1, দেন ইউনিট 2 হচ্ছে অ্যালজেব্রা, এন্ড ইউনিট 3 কিছুটা অংশ, ইউনিট 3 মানে হচ্ছে ক্যালকুলাস যদি কিছুটা অংশ হয়ে থাকে, মোর অর লেস তোমাকে দেখতে হবে কোন কোন চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে, কোন কোন চ্যাপ্টার এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অনেক স্টুডেন্ট এই কনসেপ্টটি ইউজই করে না। তো তোমাকে প্রথমে দেখে নাও, মনে নাও টোটাল তোমাদের 40% চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, তার মানে 60% চ্যাপ্টার কমপ্লিট হয়নি। আর কমপ্লিট হয়েছে মানে কি রকম, তুমি রিভিশন হয়তো করোনি, বা হয়তো রিভিশনও করেছো, বা হয়তো টিচাররা কিন্তু এখনো পর্যন্ত পড়ায়নি, বা তুমি এখনো ভালো টিচাররা পড়িয়েছে, বা তুমি এখনো পর্যন্ত ইনভলভ হয়নি, এরকম ভাবে তোমার কিন্তু কমপ্লিট কোথায় এখানে বলা, ঠিক আছে। 60% কমপ্লিট হয়নি। এই যে 60% যে কমপ্লিট হয়নি, সেখানে তোমাকে জানতে হবে কোন কোন চ্যাপ্টার কমপ্লিট হয়, যেটা আমি তোমাকে এখানে ডিস্ট্রিবিউশন করে দিলাম, কোন কোন চ্যাপ্টার কমপ্লিট হয়নি তার কত মার্কস। সেটা তোমার কিন্তু আইদার তুমি কিন্তু ওই যে বই ফলো করছো সেখানে পেন্সিলে মার্ক করতে পারো, কিংবা খাতা লিখে দাও। এই জিনিসটা একটু কষ্ট করে তোমাদেরকে ডেফিনেটলি করতে হবে, ডেফিনেটলি করতে হবে জিনিসটা। এটা করার পর তোমাকে করতে কি হবে, যদি মনে করো আমি যে এখনই বললাম তোমাদের কত 15 to 16টা চ্যাপ্টার যদি আছে এইখানে মধ্যে, টোটাল নাম্বার অফ চ্যাপ্টার যদি মনে করো তোমাদের যদি 50% বা 40% চ্যাপ্টার যদি কমপ্লিট হয়, তাহলে অলমোস্ট কি হবে 8টা কি 7টা চ্যাপ্টার তোমার কমপ্লিট হবে, ঠিক আছে। যদি হয়, যদি ফুল হয়ে গেছে তারা কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখতে পারো, যেটা ফুল হয়নি তাদের ক্ষেত্রে বলছি। যাদের মনে করো 7 থেকে 8টা, মনে করো যদি 7 থেকে 8টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, আর বাকি কিন্তু যে আমি 15-16টা চ্যাপ্টারের কথা বলছি সেগুলো এখনো কমপ্লিট হয়নি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ফলো করব। যদি মনে করো 16টা থেকে এই 8টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, তা তোমার হাতে কতদিন টাইম আছে, 45 ডেজ টাইম, ঠিক আছে। 45 ডেজ টাইম আছে। এই 45 ডেজকে যদি তুমি চ্যাপ্টার ওয়াইজ ব্রেক করো, যদি দেখতে যে 8টা চ্যাপ্টার কথা, তাহলে এইখানে তুমি করতে 45 কে 8 দিয়ে যদি ব্রেক করো, দ্যাট মিনস মোর এন্ড লেস তুমি 5 ডেজ করে পাচ্ছ, যেমন 48, ঠিক আছে, হয়ে যাচ্ছে। তো 5 ডেজ তুমি মিনিমাম তুমি একটা চ্যাপ্টার পেছনে ইউজ করতে পারো, 5 দিন। 5 দিন মানে পার্টিকুলার চ্যাপ্টারকে তুমি 5 দিন ইউজ করতে পারো, 5 ডেজ। আমাদের কিন্তু 5 ডেজে বেশি হচ্ছে, কিন্তু আমি 5 ডেজই কিন্তু নিলাম। মানে কিরকম ব্যাপারটা বোঝাইবে তোমাকে, আরো ডিটেলসে বোঝাবো। যদি মনে করো এই অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ চ্যাপ্টারটা তুমি এখনো শুরু করোনি, এইখানে যে 5 ডেজের কনসেপ্টটা আমি বলছি, অনেক চ্যাপ্টার 5 ডেজ টাইম লাগবে না, তার কমের মধ্যে হয়ে যাবে, 3 দিনেও হয়ে যাবে, 2 দিনে, ইভেন কি 1 দিনেও হয়ে যেতে পারে।
তাহলে সেখানে কি করতে হবে তোমাকে, যে চ্যাপ্টারগুলো 5 ডেজ যে কমপ্লিট হয় সেখানে 5 দিন করে তোমার চ্যাপ্টার অ্যালোকেশন হয়ে গেল। মনে করো সিগনিফিকেন্ট ডেরিভেটিভ 5 দিন, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ কোয়ান্টিটি 5 দিন, এরকম করে তোমার যদি যারে যেরকম হয়েছে, যদি যার যেরকম আসবে সেরকম হিসাবে হবে। যার যেমন চ্যাপ্টার কাজ মনে করো 5টা হয়েছে সেক্ষেত্রেও তাই, মনে করো 6টা হয়েছে সেক্ষেত্রেও তাই, যার যেমন সেই হিসাবে আসবে। নাম্বার 1 নাম্বার অফ ডে আমি ধরে নিলাম যেটা 8টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, 8টা চ্যাপ্টার যখন 8টা চ্যাপ্টার পাই তার টোটাল হচ্ছে পার চ্যাপ্টার 5 দিন। এবারে কোশ্চেন এইখানে একটা বিশাল বড় কোশ্চেন এরাইজ হচ্ছে। কি কোশ্চেন এরাইজ হচ্ছে, অনেকে যারা এখনো পর্যন্ত পড়াশোনা শুরু করনি তারা কি করবে, তারা আমরা নেক্সট একটা ডেডিকেটেড ভিডিও করে যারা এখন পড়াশোনা তাদের জন্য আনবো। কিন্তু এইখানে ক্ষেত্রে দেখতে যাও যে 16 যে চ্যাপ্টারটা যদি হয় সেই ক্ষেত্রে তোমরা কি করবে, মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার যেগুলো এখনো পর্যন্ত করে ওঠেনি, মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার যে চ্যাপ্টারগুলো কোশ্চেন আসবেই আসবে সেই পার্টিকুলার চ্যাপ্টার রিলেটেড কিন্তু তোমার করতে হবে। স্পেশালি কোন কোন চ্যাপ্টারগুলো, যেগুলো তোমার হচ্ছে ইনভার্স ইজি চ্যাপ্টার সেখান থেকে করে নাও, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স করে নিতে পারো এখান থেকে, ঠিক আছে। এরকম মোস্ট ওয়েটেজ চ্যাপ্টারগুলো কি করবে, অ্যাটলিস্ট তোমরা চেষ্টা করবে এই 5 দিন করে যদি অ্যালোকেট করো, 8 থেকে তোমার টার্গেট রাখতে হবে 10টা চ্যাপ্টারকে আমি করবো, 10 চ্যাপ্টার। যারা এখন মানে প্রচুর খাটতে হবে ডেফিনেটলি, যারা এখন মানে পড়াশোনা শুরুই করেনি, আমাকে 16টা চ্যাপ্টার মধ্যে আমাকে টোটাল 10 থেকে 9টা চ্যাপ্টার আমাকে করতে হবে। 10 থেকে 9টা চ্যাপ্টার ভালোভাবেই করতে হবে, যেখান থেকে তোমার অ্যাটলিস্ট 60% এভাবে মার্কস চলে আসে। তো সেটা তোমাকে লাগে, সেই 10 চ্যাপ্টার কি আমরা নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো, তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। তো সেই চ্যাপ্টার আলোচনা হয়ে গেলো, দেন আমরা কি স্ট্র্যাটেজি যাবো, যে চ্যাপ্টারগুলো পড়া কিভাবে স্টাডি যাবে, সেইখানে স্ট্র্যাটেজির নাম হলো রিভিশন স্ট্র্যাটেজি। এই রিভিশন স্ট্র্যাটেজি এখানে কেন রাখলাম, রিভিশন স্টেজে রাখার উদ্দেশ্য যে 40% চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছিল সেটাকে তোমাকে অ্যাটলিস্ট 1 ডে রিভিশন দিতে হবে। না ছাড়া কি যখন তুমি যখন পরীক্ষা দিয়ে যাবে, ধরো সেই পরীক্ষা দেওয়ার সময় সেই এই 40% চ্যাপ্টারটি কিন্তু ভুলে যাবে আস্তে আস্তে। তাহলে তোমাকে সপ্তাহে একটা দিন তোমাকে বাই করতে হবে, বা দুদিনও হতে পারে, বা এরভাবে তোমাকে রিভিশন তোমাকে করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা কারেন্ট চ্যাপ্টার করছো ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা কারেন্ট চ্যাপ্টার করছো সে কারেন্ট চ্যাপ্টারের মধ্যে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট রিভিশন করতে হবে। মানে কি রকম ভাবে রিভিশন করবে, মনে করো সিম্পলি আমি একটা নিলাম, মনে করো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, যে চ্যাপ্টারটা পড়তে শুরু করে সেই চ্যাপ্টার তুমি 5 দিন টাইম আমরা অ্যালোকেট করেছি, কদিন, 5 ডেজ। এই 5 ডেজ টাইম অ্যালোকেট করেছি, আমরা কারেন্ট চ্যাপ্টার কিভাবে রিভিশন করব সেটা রিভিশন স্ট্র্যাটেজি হবে। সাপোজ মনে করো ডিফারেন্সিয়েশন একটা চ্যাপ্টার ডেরিভেটিভ, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারটা শুরু করছি আজকে ডে 1। আজকে তোমার কি হয়ে যাবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে যে শর্ট কোশ্চেন হবে সেটা ক্লিয়ার হয়ে যাবে, নাম্বার 1। নেক্সট ডে তোমার কি করতে হবে, শর্ট কোশ্চেনের পর যেগুলো তোমার নাম্বার 2 যেগুলো ড্যাশ পূরণ আছে সেই টাইপের কোশ্চেন গুলো নেক্সট ডে কমপ্লিট করতে হবে, মানে ড্যাশ গুলো, ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো কমপ্লিট করতে হবে। তারপরে তোমার যেখানে হচ্ছে তোমার প্যাটার্নে যেখানে আছে তোমাকে যেটাকে তোমার কলাম টাইপের আছে, মানে একের সাথে ম্যাচ করাতে হবে সেই টাইপের কোশ্চেন গুলো, সেগুলো আমার একটা ডে 3 করতে হবে। তাহলে আমাকে কি 3 দেন ডে 4 কি করতে হবে, এইখানে যখন 4 যখন তুমি করছো তাহলে এইখানে ক্ষেত্রে বাকি তোমাকে চ্যাপ্টারটাকে কমপ্লিট করার টার্গেট নিতে হবে, হয়ে যাবে ডেফিনেটলি। তোমাকে 3 থেকে 4 ঘন্টা ডেফিনেটলি স্ট্রিমলি পড়তে হবে, 3 থেকে 4 আওয়ার, 3 আওয়ার তো তোমাকে দিতেই হবে। এখন নো মোবাইল ফোন, নো এন্টারটেনমেন্ট, কিচ্ছু দরকার নেই, এখন শুধু জাস্ট এন্টারটেনমেন্ট করে 1 ঘন্টা করো, তুমি একটু খেলাধুলা করো, কিংবা বেশিক্ষণ মোবাইল ঘাটো না, দ্যাট মিনস হচ্ছে তোমার 3 ঘন্টা অ্যাটলিস্ট তোমাকে এখানে ইউজ করতে হবে। দেন কি করতে হবে, চ্যাপ্টার কিভাবে রিভিশনটা করবে, দেখো এটা রিভিশন কি হবে, মনে করে এই চ্যাপ্টারটা যেদিন কমপ্লিট করলে নেক্সট চ্যাপ্টার যখন তুমি শুরু করছো অ্যাটলিস্ট 5 মিনিট চোখ বুলিয়ে নেবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তুমি কালকেই করছো চ্যাপ্টার একবার দেখে নেবে, রিভিশন হয়ে যাবে। দেন নেক্সট ডে যখন এই দিন যখন মনে করো চ্যাপ্টারটি করছো তখন তুমি কি করবে, চেষ্টা করবে দেবে এটা তো তোমার মনে থাকবে, এটাকে চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে। আবার যখন এখানে যখন চ্যাপ্টারটি করছো এটাকে চোখ করবে, তাহলে এরকম ভাবে তোমাকে চোখ বুলিয়ে পড়ে লাস্ট স্টেজে তোমাকে কি দিতে হবে, মক টেস্ট দিতে হবে, বুঝতে পারছো। এইভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে, এইভাবে তোমাকে রিভিশন অ্যাপ্লাই করতে হবে, স্টেপ বাই স্টেপ এইভাবে তোমার কিন্তু আসবে। দ্যাট ইজ 5 ডে করে চ্যাপ্টার বলে এখানে স্টেপ বাই স্টেপ আসবে। তো নেক্সট পার্ট হচ্ছে এমসিকিউ আর মক টেস্ট। এমসিকিউ মক টেস্ট মানে কি, যেরকম সিম্পলি মনে করো একটা এক্সাম্পল নিল ডিফারেন্সিয়েশন, মনে করো ডিফারেন্সিয়েশনে যে তোমাকে 4টে পার্ট আমি তোমাকে বললাম সেটা তোমাদের বই যেটা আছে সেটা তোমাকে কি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তারপরে এমসিকিউ প্র্যাকটিস করার পর যখন হবে লাস্ট ডে
ডে 5 এ, যেটা ডে 5 হচ্ছে তোমার 5 দিন করে যেটা তোমাকে বললাম, সেখানে তোমাকে একটা মক দিতে হবে। তাহলে কি হয়ে যাচ্ছে, ডিফারেন্সিয়েশন পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে আলাদা করে রিভিশনও করতে হচ্ছে না, যেদিন নেক্সট ডে কোর্সে আগের চ্যাপ্টার একবার দেখে নিয়ে দেখে নিয়ে এসে আগের চ্যাপ্টার দেখে নিয়ে আলাদা করে নাও রিভিশনও করতে হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে মক হয়ে যাচ্ছে। তো এই স্ট্র্যাটেজিটা যদি পড়তে হবে, এই স্ট্র্যাটেজি তুমি ফলো করতে পারো, এই তুমি ক্র্যাক করে দেবে, আই এম শিওর। বুঝতে পেরেছো? এই স্ট্র্যাটেজি এইভাবে তোমাকে ডেফিনেটলি ফলো করতে হবে। আর কন্টিনিউ পড়াশোনা যদি ব্যাপার থাকে, কোনো টাইম টেবিল কি হতে পারে, টাইম টেবিল তোমাদের এরকমই আসতে পারে। টাইম টেবিল কিরকম, মনে করো যে টাইমে পড়তে সুবিধা, যারা যদি মনে করো স্কুল করছো এখন, ঠিক আছে, স্কুল এখনো যদি স্কুল করছো, তোমার তাহলে কি হবে, সকালের যেটা সরি দিনের বেলা যে টাইমটা তোমার কিন্তু পড়া হচ্ছে না, সেখান থেকে যদি টাইম বার করতে পারো স্কুলে মনে করো ক্লাসে ওয়াইজ, সেখানে তুমি যতটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। কোচিং সেন্টার আছে তোমার টিউশন আছে, সেইখানে ক্ষেত্রে তোমাকে টাইমটাকে বার করতে হবে। টাইম তুমি যে টাইমে পড়ছো, মনে করো কেউ যদি রাতে পড়ো, কেউ যদি নাইটে যদি পড়ো, রাতে যদি পড়ো, রাতে তোমাকে টাইমটাকে একটু বাড়াতে হবে, সেইভাবে তোমার পড়াশোনা করতে হবে, একটু সিরিয়াসলি নিতে হবে ম্যাটারটাকে, ঠিক আছে। আর এইভাবে মকগুলো কিভাবে সলভ করবে, ইচ এন্ড এভরিথিং, যদি শর্টকাট জানতে, আমার চ্যানেলে অনেক শর্টকাট আছে। ফার্স্ট অফ অল চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট আছে, স্পেশালি যেই একটু লেভেলে শর্টকাটই না, তোমার শর্টকাট ডেফিনেটলি আসবে না, যেগুলো তোমার ট্রিক করতে পারবে শর্টকাট গুলো। যে শর্টকাট অলরেডি একটা ভিডিও আমার এখানে কিন্তু ডিটারমিনেন্টের দিন দিয়েছি, সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশন আই বাটনে দিয়ে দেবো, সেখানে তোমার দেখে নিতে পারো শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করেছি দেখবে। সেখানে ক্ষেত্রে আমি জাস্ট একটা হিন্টস দিয়েছি, ঠিক আছে। তো সেখানে তুমি সেইভাবে শর্টকাট গুলো তুমি কিভাবে ডিফারেন্সিয়েশন বলো, তোমার ক্যালকুলাসে তোমার ম্যাক্সিমাম মিনিমাম যেগুলো শর্টকাট আছে, অনেক শর্টকাট আমার চ্যানেলে আছে, সেখানে তুমি কি করতে পারো, ডাব্লিউবি শর্টকাট হিসেবে আছে, সেগুলো তোমার কিন্তু ক্লাস 12 এর সেম সিজনে অ্যাপ্লাই করতে পারো। আশা করি তোমার ভিডিওটা কিন্তু অতি অবশ্যই ভালো লেগেছে, তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করবে। যদি আমার চ্যানেল নতুন এসে থাকো, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে কিন্তু ডাব্লিউবি ক্লাস 12 আর ক্লাস 11 এর প্রপার ম্যাথমেটিক্স এর গাইডেন্সের উপর কিন্তু ভিডিও বানানো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।